প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার সদর দক্ষিণ থানার মধ্যে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি। যদি একটু বলে দিতে চাই, একটি চাঞ্চল্যকর ঘটনা সেই কুমিল্লার বরুড়াতে কিন্তু ঘটেছে। যদিও বরুড়াতে ঘটনাটি ঘটেছে, কিন্তু সেই কি হয়েছে বা কী আসু বিষয় বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। কুমিল্লার বরুড়ায় চংরিমুড়া গ্রামের নাম। চংরিমুড়া গ্রামে সেই মধ্যে রিফাত হোসেন নামে একটি ছেলে, তার বয়স স্কুল ছাত্র, তার বয়স হচ্ছে মাত্র 9 বছর এবং সেই শিক্ষার্থী সে নিখোঁজ হয়েছে গত পহেলা যে ফেব্রুয়ারি রয়েছে, সেই পহেলা ফেব্রুয়ারির মধ্যে সে নিখোঁজ হয়েছে এবং নিখোঁজ হওয়ার 3 দিনের মাথায় কিন্তু তার মৃতদেহ পাওয়া গেছে সেই কুমিল্লার বরুড়া উপজেলায় চংরিমুড়া যে পাহাড় রয়েছে সদর দক্ষিণের থানার অন্তর্গত, সেই থানার অন্তর্গত পাহাড়ের মধ্যে কিন্তু তার মৃতদেহ পাওয়া গেছে। শুধু মৃতদেহ নয়, তার যে মৃতদেহ পাওয়া গেছে সেই মৃতদেহ কিন্তু তাকে গলা কাটা অবস্থায় নৃশংসভাবে হত্যা করে তার মৃতদেহ ওই বডি ফিটনেস কিন্তু ওই স্থানের মধ্যে পাহাড়ের মধ্যে ফেলে রেখে যাওয়া হয়েছে। পরবর্তীতে যে কোনোভাবে হোক আসলে তার এই 3 দিনের মাথায় সন্ধান পাওয়া গেছে এবং সন্ধান পাওয়া যাওয়ার পরবর্তীতে এখানে যে সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এখান থেকে পুলিশ গিয়ে সেই মৃতদেহ উদ্ধার করে। আমরা রয়েছি এই মুহূর্তে যে রিফাত হোসেন, যে 9 বছরের যে শিশু বাচ্চাটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার মৃতদেহ কিন্তু রয়েছে এই মুহূর্তে সদর দক্ষিণ থানায়। আমরা রয়েছি এই মুহূর্তে সদর দক্ষিণ থানায় এবং সদর দক্ষিণ থানার মধ্যে এই মুহূর্তে যেই রিফাত হোসেনের যে মা কিংবা বাবা যারা রয়েছিলেন তারাও কিন্তু আসলে আমাদের সাথে রয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, আমাদের সাথেই থাকুন। আমরা সর্বপ্রথম একটু জানি আপনার ছেলেকে কিভাবে নিখোঁজ হয়েছে। আমার ছেলে নিখোঁজ, আমার ছেলে দুপুরে নামাজ পড়ে আমার বড় ছেলে ভাত নিচ্ছে, ভাত নিয়ে সেখান থেকে মাদ্রাসাত পরে বড় ছেলে মাদ্রাসাত কোনে আসি বাদ দিয়া ও আমার বাগনি বাড়িতে আসছে, বাড়িতে আমি কেউ এমনি পালার লগে দাঁড়াই রয়েছি। আমি কাব্বু ভাত খাইবে না, না আমু পেটে খিদা নাই, আমি খাবো না। তো ইয়ে করছে তেমনি আমার মুখের দিকে তাকাইয়া ও বাড়ি গেছে করতে। ওর দাদি বলছে কই যাচ্ছে দাদা, আমি যাই খেলাইতাম। তো খেলাইতে যাইলে তুমি জুতাগুলো খুললেরই যাও, তোমার বাপে তো কিনতে পারে না টাকার লাই। তো এই কথা কইছে, টাকা জুতাটি ফেরে এড়ে গেছে বাস করে এরি হাতে দিয়ে হাতের মধ্যে হাত দিয়া পিছনে হাত দিয়া বাড়ি গেছে। ও দাদু বলছে কই যাস, আমি কিন্তু হাঁটিয়াই। এর থেকে আমার ছেলেকে খুঁজে পাই না। আচ্ছা, আপনার ছেলেকে কারা এই ঘটনা ঘটিয়েছে বা কি আসে বিষয়ে এমন ধরনের কোনো তথ্য পাইছেন কিনা আপনারা? পাইছেন। আচ্ছা, আপনারা কি তথ্য পাইছেন যদি একটু আপনার সাথে যদি একটু জানি যে কি তথ্য পেয়েছেন, কারাই ঘটনা ঘটলো কি বা কি আসে? আমি আসলে ওনার আত্মীয় হই। আর যে ছেলেটা মারা গেছে, যে ছেলেটা হত্যা করা হয়েছে, উনি হলো মামা শ্বশুরের শালা। ওই আমার বাড়ি হলো বরুড়া বাক্সার ইউনিয়ন সুতাপুরিয়া গ্রাম। আপনার আমি খবর পাওয়ার সাথে সাথে আসছি, রাত্রে আসছি। আসার পরে দেখলাম যে খোঁজ খবর নাই, মাইক নামাইলাম, ফেসবুকে দিয়েছি, এরপর কুমিল্লা নিউজে দেওয়া হয়েছে, কোনো খোঁজ নেই। পরের দিন সকালে আমি থানাতে গেছি, বরুড়া থানাতে যাই একটা জিডি করছি। জিডি করে আমি আবার বিকেলে বাড়িতে আসছি। ওই গ্রামের অনেক মহিলা ছিল, এরা আমার কাছে আসছে, বলতেছে যে একটা লোকে ছেলেটারে সাথে নিয়ে পাহাড়ে উঠছে। এখন ওঠার পরে 30-40 মিনিট পাহাড়ে ছিল। 30-40 মিনিট পরে লোকটা রিটার্ন আসে, কিন্তু বাচ্চাটা রিটার্ন আসে না। তো এই বাচ্চাটা আসলে আমরা দেখছি যে এই লোক শিওর, আমরা ওই লোককে চিনি। এই লোক জাহাঙ্গীরের কাজ করে, ওই গ্রামের একজনের নাম হলো জাহাঙ্গীর, ওনার আন্ডারে কাজ করে, ওনার জায়গাতে থাকে, ঠিক আছে। পরবর্তীতে বিকেলবেলা ওই মহিলাগুলো নিয়ে আমি পাহাড়ে খুঁজতে গেছি। 20-50 জন মহিলা ছিল, পাইনি। পরবর্তীতে ওই যিনি আমার শ্বশুর, উনি আবার মেম্বারের সাথে যোগাযোগ করছে, আমিও যোগাযোগ করছি। করার পরে রাত্রে সামাজিকভাবে গ্রামের মেম্বার বা মুরব্বীগণ যারা আছে তারা বসছে। পরে আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমরা এই গ্রামের এই সমাজের কালকে কেউ কাজে যাব না, আমরা পাহাড়ে আবার খুঁজবো। যেহেতু আমরা 2-3 জন মহিলার থেকে আমরা এই সন্ধানটা পাইছি, ছেলেটার এই লোকটা গেছে পাহাড়ে, তাহলে আমরা পাহাড়ের দিকে সন্ধান নিই। আমাদের জিডি তো আছে বরুড়া থানাধীন, এরাও দেখবে। পরবর্তীতে রাত্রে যেটা মিটিং হলো, সিদ্ধান্ত হলো, গেছে। যাওয়ার পরে আমরা প্রায় 20-30 জন লোক পাহাড়ের ভিতরে ঢুকছি। আমরা টিন ভাগ করছি, 5 জন 10 জন করে ভাগ করার পরে এক পর্যায়ে একটা টিম যে পাইছে যে উপরে ব্লাড দেখা যাইতেছে,
পরবর্তী আপনারা পেয়েছেন নাকি পুলিশ প্রশাসনের মাধ্যমে পেয়েছেন? আমরাই পেয়েছি, আপনারা নিজেরা পেয়েছেন মহিলার কথার ভিত্তিতে? মহিলার কথার ভিত্তিতে। তারপর পরবর্তীতে আমরা দেখি যে রক্ত, তারপরে ওই জঙ্গলের ভিতর দেখি যে তার লাশ, গলা কাটা লাশ। তখন আমরা লাশ আর ধরি নেই, আমাদের যে টিম সবাইকে নক করছি, সবাই একত্রিত করছে। পরবর্তীতে আমরা এই প্রশাসনকে জানাইছি, প্রশাসন আসছে, প্রশাসন আইসে এই পর্যন্ত প্রশাসনে তদন্ত নিতেছে। আপনারা বলছেন যে যেই লোককে কি আপনারা সন্দেহ করেছেন, যেই লোক তাকে পারে নিয়ে গিয়েছে, ওই লোক কি এখন কি আছে আপনাদের কাছে? পলাতক আছে, উনি পলাতক আছে, আচ্ছা, ওনারই আমরা পাই নাই। সে কার বাড়িতে কাজ করতো, কোথায় কাজ ওই জাহাঙ্গীরের বাড়িতে কাজ করতো, জাহাঙ্গীরের বাড়িতে, জাহাঙ্গীরের জায়গাতে থাকতো, ওই কাজের জন্য জাহাঙ্গীরে ওই লোকেরা আনছে। তো এই ঘটনাটার সাথে মানে কি কারণে ঘটতে পারে বা কি আসল বিষয়, এমন ধরনের কোনো বিষয় আপনাদের জানা আছে কিনা? এমন ধরনের জানা আমাদের জানা নাই, তবে ওই 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 লোকটা বাচ্চাটারে মাঝে মাঝে আদর করতো, 5-10 টাকা দিত। তখন ওর বাচ্চার বাপে আবার এটা দেখে ওই যে জাহাঙ্গীর ওই লোকটা আনছে, জাহাঙ্গীরে বলছে যে আপনি ওই লোকের বানা করবেন যে আমার বাচ্চারা যাতে আদর না করে, বাচ্চারা যাতে না ডাকে, না বলা, আমার এদিকে যাতে ওই লোক না আসে। এটা মানে এই ঘটনাটা আসলে ঘটনাটা কি হতে পারে বা কি আসল বিষয়, একজন মৃত্যুর পিছনে একটা এই নির্মমভাবে হত্যাটা, এই হত্যাটার পিছনে আসলে কি থাকতে পারে বলে মনে করছেন? সেটা তো এখন সন্দেহমূলক যেটা আমরা দেখছি, বা মহিলারা যেটা সাক্ষী প্রমাণ, এটা তো প্রমাণ ওই লোকে হত্যা করছে। আমরা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই, আর যাকে শনাক্ত করা হয়েছে ওনাকে আইনের আওতা আনে। যদি কোনো কোন ক্লাসে পড়তো? ক্লাস 2-তে পড়ে, মাদ্রাসায় বা স্কুলে, স্কুলে লঙ্গসার স্কুলে, লগ্নসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, একটু আপনাদেরকে বলে দিতে চাই যে কুমিল্লার এখানে যে আজকের দিনে যে কুমিল্লাতে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আসলে আপনারা এতক্ষণ শুনেছিলেন। সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীকে, যার নাম হচ্ছে রিফাত। সে দ্বিতীয় শ্রেণীতে সে লেখাপড়া করত, এবং কি কারণে বা কি উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে এবং গলা কেটে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আসলে প্রশাসন সেই এখন পর্যন্ত তাকে কিন্তু এই আসামি যিনি রয়েছে তাকে আসলে ধরতে পারেনি। এবং কি ভুক্তভোগী পরিবারের দাবি কিংবা আসলে দেশবাসীর দাবি, এই এখানে যে 9 বছরের যে শিশু রয়েছে, দ্বিতীয় শ্রেণীর যেই শিক্ষার্থী ছিল মোহাম্মদ রিফাত হোসেন, তার হত্যাকারীকে খুব দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সবাই একটাই কিন্তু প্রত্যাশা করছেন। বিস্তারিত আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।